আপুর শ্বশুরবাড়ি দেখেই থমকে যাই। আগে জানলে হয়তো আসতাম না, কিন্তু এসে যখন পড়েছি, কিছু একটা বাহানা ধরে এখান থেকে চলে যেতে হবে। দুলাভাইকে দেখলে রাগ কন্ট্রোল করা হয়তো সম্ভব হবে না। আর যদি সবার সামনে আমাকে অপমান করে, অপমান না করলেও বিয়ে বাড়ি আনন্দটা মাটি হয়ে যাবে। আমি কিছু করলেও দোষ, না করলেও দোষ। পরে যাই। আশা, আমি আর রিমি একসাথে। আশাকে ফাঁকি দেওয়াটা খুব কঠিন। তাছাড়াও আমি যদি আশাকে বলি এটা আমার দুলাভাইয়ের বাসা, আর আশার ভাবি হলো দুলাভাইয়ের বোন, না জানি আশার মনের ভিতর কি চলে। ভাবতে হয়তো তার ভাইয়ের চরিত্র খারাপ, বোন কি ভালো হবে? আসলে একজনের পাপের শাস্তি আরেকজনে কেন পাবে? এটা কিন্তু বাঙালিরা বোঝে না। একজন দোষ করলে তার পুরো পরিবারকে নিয়ে কথা বলে। আর আশা যদি তার ভাইকে বলে দেয় মেয়ের ভাই এই কাজ করছে, রিমিকেও কিছু বলা যাবে না, আশাকেও বলে দিতে পারে। কি রে, আসছিস না কেন? আশা, আসছি, মিথিলাকে দেখছি, বর আগাইয়া নিয়ে আসছে। মিথিলাও এখানে, হয়তো আমার পরিবারের সবাই এখানে। আসলেই তো আব্বুকে দেখা যাচ্ছে। মেহমানদের আপ্যায়ন করে ভিতরে নিয়ে বসাচ্ছে, ছোট ছোট পা করে আগাচ্ছে। সবাই ভিতরে চলে গেছে। ছবি তুলবো। তুই মেয়েদের সাথে টাঙ্কি মারবি, আর আমি ছেলেদের সাথে ভাব নেব। এখানে সময় কাটালে হবে? আশা, এই তুই টাঙ্কি মারতে কাকে বলছিস? আসিফের সব কিছু দেখলে খবর আছে রিমি। আমি আছি আমার চিন্তায়। ওরা টাঙ্কি নিয়ে পড়ে আছে। মিথিলা কি আমাকে দেখে ফেললো? আমার দিকে তো মনে হচ্ছে তাকিয়ে আছে। এখন কি করি? মিথিলা দেখি এদিকে আসছে। আশা, একটা ফোন করে আসি, তোরা যা। ফোনটা হাতে নিয়ে, আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আশা, আচ্ছা। পিছনে হাঁটা ধরলো। আসিফ, আমি আসি। রিমি, না, 2 মিনিট লাগবে। আমি দুলাভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। মিথিলা হয়তো অন্য কোথায় অন্য কারো দিকে তাকিয়েছিল। আমাকে দেখলে আব্বু আম্মু আনন্দ চলে যেত। আব্বু আবার সিনক্রেট করতে পারতো। 2 মিনিট কথা বলে 10 মিনিট পার হয়ে গেছে। একের পর এক ফোন দিয়ে যাচ্ছে রিমি আর আশা। কি কথা বলবো, তাই ফোন বন্ধ করে ফেলে রাখলাম। হয়তো এই বিষয়টার জন্য আশা অনেক রাগ করবে। শুধু আশা না, আশার আব্বু আম্মু শুনলেও রাগ করবে। কিন্তু আমি কিছু করতেও বলতে পারবো না। আমি চাই বিয়েটা ভালোভাবেই হয়ে যাক, কিন্তু আশাকে এই বিষয়ে কি উত্তর দিব ভাবছি। মিথিলাকে দেখলে এই বিয়ে অনুষ্ঠানে হিজাব পরে আছে, যেখানে রিমি আর আশার সাজের শেষ নেই, কিন্তু মিথিলার পর্দা ভিতরে আছে পাপ লুকানো। আর রিমির মতো ভালো মেয়ে তো চোখেই পড়ে নাই। তবে আমি পদ্মাকে সাপোর্ট দিই, কারণ পদ্মা হলো নারীর সৌন্দর্য, যা অন্য কোনো কিছুতেই নেই। পদ্মাকে নারীতে কতটা মায়াবী লাগে মিথিলাকে না দেখলে বোঝা যাচ্ছে না। হয়তো মিথিলার জীবনে কিছু ভুল করে ফেলেছে, জানি না সেই ভুল থেকে ফিরে এসেছে কিনা। রিমি, আশা থেকে মিথিলাকে শুধু পদ্মার কারণে সুন্দর লাগছে। আশা হয়তো বিয়ে বাড়ি বলল, আসিফ দেখ মেয়েটাকে কত মায়াবী লাগে, তুই কিন্তু এই মেয়ের সাথে খারাপ কিছু করবি না। এই সব মেয়েদের সম্মান করতে হয়। টাঙ্কি মারার জন্য সাল্টু বল্টু টাইপের মেয়ে খোঁজ। কিন্তু কে জানবে এই মায়াবী চেহারাটাই অভিনয় জগতের শ্রেষ্ঠ অভিনেত্রী। ভাবছি আমার এরকম ভাবে এসে পড়ার কারণ হয়তো রিমি বিয়ে অনুষ্ঠান মন বইছে না। আর আশা মনে মনে বলছে আমাকে পেয়ে নেক খবর বুঝাবে। সারাদিন বাহিরে বাহিরে কাটিয়ে সন্ধ্যার দিকে বাসায় গেলাম। যাওয়া মাত্রই দেখি জিমি আর আশা বসে আছে। চেহারা আগুন ফুটে উঠেছে। কিছুটা ভয়ই পেলাম, কিন্তু সেই করে হোক নিজেকে বাঁচিয়ে নিতে হবে। 2 মিনিট কথা বইলা কই গেছিলি? রিমি, আমার একটা কাজ ছিল, খুব গুরুত্বপূর্ণ। আমি রাখ তোর কাজ, তোর জন্য আমাদের কত কথা শুনতে হয়েছে জানিস। আর বিয়েটা পাঁচ গেছে। কই গেছিস সত্যি করে বল। আশা,
আমার জন্য কে কথা শুনিয়েছে? আরে, পান্সে যাবে কেন? আমি তো বুঝছি না। আমার জন্য আব্বু আম্মু বলছে আমরা নাকি তোর সাথে ঝগড়া করছি, তাই তুই রাগ করে চলে গেছিস। আচ্ছা আচ্ছা, আঙ্কেলকে বুঝিয়ে বলবো। আঙ্কেলকে পরে বুঝা। এখন আমাদের বোঝা কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলি? রিমি তো আগুন। রিমি, তুমি আমাকে সন্দেহ করছো? আমি অন্যরকম ভাব নিয়ে। হুম, বল কার সাথে দেখা করতে গিয়েছিলি? নয়তো বিয়ে বাড়িতে না ঢুকে চলে আসলি কেন? আশা, আসলে রিমি, আম্মু হার্ট অ্যাটাক হয়েছিল। ভাবি বলে শহরে আব্বুকে নিয়ে এসেছে, তাই আমি আব্বুকে দেখার জন্য চলে যাচ্ছি। মন খারাপ করে কান্না কান্না ভাব নিয়ে, কি বলছিস? কিছু হয়ে যায়নি তো? আশা, এই যাত্রা নাকি বেঁচে ফিরেছে। আমি দূর থেকে আব্বু আম্মুকে দেখে আসলাম। আমি প্রায় কান্না ভাব নিয়ে, সরি আশিক, না জেনে উল্টো পাল্টো বলে ফেলেছি রিমি। যাক, মিথ্যাটা বলে কন্ট্রোল করতে পারলাম। আচ্ছা, আমার না হয় বুঝলাম। এখন আব্বুকে বুঝাবে। আব্বু বলছে তোকে বাসায় না নিয়ে গেলে আমাদের বাসায় যেতে দিবে না। আশা তো আবার পেঁচে ফেলে দিল। আরে তুই বলে দিস, নয়তো ফোন করে আমি বলি। আমি, না, হবে না, তোকে বাসায় গিয়ে যেতে বলেছে। আর কেন বিয়ে থেকে পালিয়েছিস আব্বুকে বলতে হয়। আশা, আচ্ছা কাল যাবো, আঙ্কেলকে বল। আঙ্কেলকে না হয় বুঝিয়ে ফেলবো। আশা, ভাবির সাথে যদি মিথিলা আসে, আর সুমি আপুর ননদ তো আমাকে চিনি। কাল যাবি তাহলে? আমি কোথায় থাকবো? আশা, রিমির সাথে থেকে যা, ভালো বুদ্ধি দিলাম। কি নতুন ভাবি? বাসায় আর আমি এখানে থাকবো? চল বলছি। আশা আমাকে টেনে হেসড়ে চলল। বাসা ভর্তি মেহমান, আঙ্কেলকে খুঁজতে গেছে রিমি। আশা, ভাবির সাথে কেউ কি আসছে? কাপা গলায় বললাম। হুম, একটা মেয়ে এসেছে। আসার কথা শুনে কলজা শুকিয়ে গেল। মিথিলা নয় তো? আসিফ, এদিকে আসো। আঙ্কেল, আসসালাম আলাইকুম। আঙ্কেল, আমি কাপা গলায়। হুম, ওয়ালাইকুম আসসালাম। বিয়ে বাড়ি থেকে চলে গেছিলে কেন আঙ্কেল? আঙ্কেল কথা বলার আগে বলো, আমার কিছু করি নেই আশা। তুমি চুপ করো। আসিফ, বলো আশা কিছু বলছে। আঙ্কেল, না আঙ্কেল, একটা খারাপ খবর শুনি। আঙ্কেলকে সব বুঝিয়ে বলবো। ও আচ্ছা, ঠিক আছে, চলো নতুন বউ দেখে নাও, পরিচিত হয়ে যাও। আঙ্কেলের কথা অমান্য করে কি করে? সুমি আপু ননদ আমাকে ভালো করে চিনে, আর এই বিষয়টা যদি জেনে থাকে তাহলে তো আঙ্কেল ছাড়বার পারতো না। আমাকে ভাবির সামনে, মানে মাইশা আপুর সামনে নিয়ে গেল, সাথে রিমি। আশা, আঙ্কেলকে আপু ননদের নাম মাইশা। আমার থেকে 3 বছরের বড় ছিল, তবে খুব ভালো ছিল। আমার সাথে অনেক ফাইজলামি করতো, ফ্রেন্ডলি ছিল খুব। মা মাইশা, এটা তোমার দেবর, আশার কলেজের ফ্রেন্ড, তবে আমার ছেলের মতো। আঙ্কেলের কথা শুনে মাইশা আপু চোখ খুলে তাকিয়ে হা করে আছে। আমি নিচুকে আছি আর মুখে হাত, যেন না চিনতে পারে। এই তুমি আসিফ না? মাইশা আপু, আশা নতুন ভাবি। মাইশা আপুর কথা শুনে রিমি আশা আঙ্কেল অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে মাইশা আসিফকে চিনে কি করে, ওদের কি পর্ব পরিচয় ছিল? ভাবি, তুমি আসিফকে চিনো? আশা, হুম, চিনি তো, অনেক আগে থেকে। মাইশা আপু, মনে হচ্ছে আজ সব ফাঁস করে দিবে। আমার মনে হচ্ছে এত করে নিজের ক্ষতি হতে পারে। কিভাবে চিনো আসিফকে? আঙ্কেল, আসলে আসিফ আমার ভাবি চাচাতো ভাই। কি হয়েছে আসিফ? তুমি মুখ লুকিয়ে কেন? মাইশা আপু আর কিছু বাকি রইল না। আপনি বলেন, আমি শুনছি। ভাঙা ভাঙা গলায় বললাম, তোমার ভাবি চাচাতো ভাই। ব্যাপারটা পরিষ্কার করে বলো তো আঙ্কেল। হুম, ভাবি আমার কাছে কেমন ঘোলাটে লাগছে আশা। আঙ্কেল, আমি বলছি প্লিজ একটু অন্য রুমে চলুন। অন্য রুমে যেতে চাইলাম কারণ আঙ্কেলকে বুঝিয়ে বলতে পারবো। আর আমার মনে হয় মাইশা আপু আমার অপবাদের কথা কিছু জানে না। জানলে হয়তো আমার পরিচয় দিত না। কেন আছি এখানে? বলো, তোমার সাথে আমার প্রাণ 2 বছর পর দেখা।
শুনছি বাসা থেকে কোথায় চলে গেছো, কারো কোনো খোঁজ খবর নাই। মাইশা আপু, আপু দেখা যেহেতু হয়েছে কথাও হবে, আর বাসা থেকে চলে আসার কারণটা বলবো। আমার মনে হয় এই রকম একটা রাতকে এইসব কথার মাধ্যমে নষ্ট না করাই ভালো। আসিফ, এখানে বলো, ভাবির সাথে তোর কিরকম সম্পর্ক? আশা, শোন তাহলে, তোর ভাবির সাথে আমার পরিচয় প্রায় 4 বছর, সুমিয়াপুর বিয়ের পর থেকে। কারণ তোর ভাবি সুমিয়াপুর ননদ, আর আমি সুমিয়াপুর চাচাতো ভাই। কিছু করার নাই, সবকিছু বলা লাগলো, নয়তো একটা মিথ্যা টানতে টানতে হাজারটা মিথ্যা চলে আসতো। তাহলে মিথিলা? রিমি চিন্তা ভাব নিয়ে, মিথিলা তো আমার ভাইয়ের আপন শালিকা। মাইশা আপু, আচ্ছা আপু, পরে কথা হবে, অনেক রাত হয়েছে, ভালো থাকবেন বলে সবাইকে বাহিরে নিয়ে আসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এদের মনে হাজার প্রশ্ন জমে আছে। আমরা সবাই আশার রুমে গিয়ে বসলাম। আঙ্কেল আমার সাথে ঘটে যাওয়া বিষয়টা জানে, তাই ভয়টা বেশি। আশাকে আমি বুঝিয়ে নিতে পারলাম, কিন্তু আঙ্কেলকে? আছি। মাইশা কি তাহলে তোমার দুলাভাইয়ের বোন? আঙ্কেল, জি আঙ্কেল। আস্তে করে, এরকম একটা চরিত্রহীন ছেলের বোন আমার বাড়ির বউ হয়ে এসেছে। আগে জানলে কখনো এরকম ভাইয়ের বোনকে বউ হতে করে আনতাম না। আঙ্কেলের ভাব ভঙ্গিমা রাগ দেখা যাচ্ছে। আঙ্কেল মাইশা আপুকে অনেক ভালো, আর ওনার ভাইয়ার চরিত্র খারাপ বলে আপুর চরিত্র খারাপ হবে ব্যাপারটা কিন্তু ওরকম না। আপনি মাথা ঠান্ডা রেখে কয়েকদিন সবকিছু দেখুন, দেখবেন আপু সবার মন জয় করে ফেলেছে। আর ভাইয়ার শাস্তি বোনকে দিয়েন না প্লিজ। আঙ্কেলকে বোঝানো যতটা কঠিন ততটাও সহজ। কিছু কথায় যুক্তি থাকতে হবে। মায়েশা জানে তার ভাইয়ার এমন চরিত্র, আঙ্কেল মনে হয় জানে না। এই ব্যাপারটা শুধু আমাদের বাসার মধ্যেই আছে। আর আপনাদের বলছিলাম, আর আপু জানলে তো আমাকে খারাপ ছেলে ভেবে এভাবে চিনে ফেলার সাথে সাথে বলতো না আমার পরিচয়। আমি বুঝলাম। আমিও আমিও দেখি কয়েকদিন। মেয়ে ভালো হলে ভালো, ফ্যামিলি জাহান্নামে যাক। আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেল, ভালো কথা বলছেন। আপুর ফ্যামিলি আপনার সংসার করবে না, আপু করতে হবে। আমি আঙ্কেলকে সাপোর্ট করলাম। আসিফ, আমি কি ভাবিকে এসব বলবো? আর ভাইয়ার চরিত্র তোকে বাসা থেকে বের করে দেওয়া আশা? না বলিস না, কারণ এ কথা শুনলে আপুর চোখ, তার ভাই ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে তোদের কাছে? আপু নিজে যার অন্যায় সেই ভোগ করুক। আমি আচ্ছা ঠিক আছে। আশা, এখন কাউকে কোনো কিছু বলার দরকার নেই। যদি মাইশা জিজ্ঞেস করে আসিফ চলে যাওয়ার কারণ জানিস কিনা, বলবি আমাদের এখান না বলে নাই আঙ্কেল। এনে কাব্য। আশা, আচ্ছা আঙ্কেল, অনেক রাত হচ্ছে, বাসায় যেতে হবে। রিমি, আঙ্কেল বিয়ে ভেজাল পর্যন্ত আমি আর আসছি না। আপুর ফ্যামিলি কেউ দেখলে প্রবলেম হতে পারে। আমি আচ্ছা, সাবধানে যেও আঙ্কেল। আশাদের বাসা থেকে রিমিদের বাসা যেতে 5 মিনিটের রাস্তা, তাই হেঁটে চলছি। আসিফ, তোমার বিয়ে বাড়ি থেকে চলে আসার কারণটা তাহলে এটাই ছিল? রিমি, হুম, আমি এইখানে আব্বুকে মিথিলাকে দেখতে পেয়েছিলাম, আর সুমি আপুর শ্বশুরবাড়ি আমি চিনেছিলাম। আমাকে বললে না কেন? রিমি, সরি বেবি, মিথ্যাটা বলার জন্য। আমি চাই না আমার জন্য তোমার বিয়ের আনন্দটা নষ্ট হয়ে যাক। তোমার মনে হয় তোমাকে ছাড়া বিয়েতে খুব আনন্দে কেটেছি? জানি না, তবে আমার কিছু করার ছিল না। এখন ভয় হচ্ছে আঙ্কেল, আশা আর মায়েশা আপুকে নিয়ে। ওরা ঠিকঠাক থাকলেই হয়। আমি আসিফ। রিমি, বলো। আমি আব্বুকে বলে রাখি আমি তোমাকে ভালোবাসি। রিমি হঠাৎ এ কথা কেন বলল? আমাকে বাসা থেকে বের করার বুদ্ধি করছো? আমার এখন থেকে ছোট, হয়তো ঘটনাগুলো অনেক বড় করে দেখে দিয়েছে। যদি আব্বু কারো সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে, যদি তোমাকে না পাই, বাঁচবো না আমি। কত ভালোবাসে মেয়েটা। আমি এখনো রিমির ভালোবাসার কোনো রেসপন্স দিইনি, খারাপ নজরে তাকাইনি, কারণ রিমি আমার না হতেও পারে। শুধু ভালোবাসা সবসময় জয়ী হয় না,
তার সাথে সমতা থাকতে হয়। হুম, টাকা পয়সা নাম ডাকে, আর আমার কিচ্ছু নেই। কথাগুলো ভেবে চোখের কোণে পানি জমে গিয়েছে। এরকম কিচ্ছু হবে না, শুধু আমাকে কিছু একটা করতে দাও। আমরা বাসায় চলে আসলাম। আঙ্কেল আন্টি জেগে আছে, টিভি দেখছে। আমারও গিয়ে বসলাম। আর আশার ভাবি দুলাভাই বোন সবকিছু বললাম। আঙ্কেলও বলছে ভাইয়ার চরিত্রের কারণে বোনকে কেন শাস্তি দেওয়া ঠিক হবে না। আঙ্কেলের সাথে কথা হলো, ঘুমাতে চলে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে আছি। রুম ঘুম হচ্ছে না, মাথায় শুধু একের পর এক চিন্তা ঢুকছে, মাথাটা ব্যথা করছে। ভাবছি আমার জন্য অনেকের অনেক ক্ষতি হয়েছে, শুধু মানুষের ভালো করতে গিয়ে। মিথিলা দুলাভাইয়ের ভালো করতে গিয়ে নিজের খারাপ করলাম। ভাবি খারাপ হয়েছে, এখন না জানি আমার কারণে মাইশা আপুর কোনো ক্ষতি হয় কিনা। আমি যদি সেখানে না যেতাম তাহলে হয়তো কেউ মাইশা আপুর ভাইয়ের চরিত্র কথা জানতো না। এখন আসার পরিবারে মাইশা আপুর সাথে ভালো হলেই মাইশা আপুর পরিবারকে ঘৃণার চোখে দেখবে, আর জড়তা হলো সবকিছু ফাঁস। এইসব ভাবনা ঘুম হয়নি। সকাল একটু চোখটা লেগেছিল, নাস্তার জন্য রিমি ডেকে গেছে। চোখ কচকাতে কচকাতে উঠলাম, ফ্রেশ হয়ে খেয়ে গেলাম। খাবার খেয়ে কলেজে যাব প্ল্যান ছিল। আশা, আমি আর রিমি, আশার ভাবি বাড়িতে যাব ভাইয়ার সাথে, কিন্তু এখন শুধু আশাই যেতে হচ্ছে। রিমিকে বলছি, রিমি যাবে না। রেডি হয়ে কলেজে যাচ্ছি, রিমি নাকি আজ যাবে না, একাই যাচ্ছি। রাস্তার পাশে একটা লোকিকে দেখলাম পড়ে আছে। আমি লোকটির কাছে গিয়ে দেখলাম ওনার পা দিয়ে পড়ছে, কিন্তু এত ক্ষত একটা কিভাবে হলো। লোকজন এসে এসে দেখে চলে যাচ্ছে, সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে না কেউ, কারণ লোকটি ছিল পঙ্গু। ভিক্ষা করে গড়িয়ে গড়িয়ে পথ চলে। জামা কাপড়ে ময়লা, দুর্গন্ধ আসছে খুব, কিন্তু মানুষ মানুষের জন্য। লোকটিকে কোলে তুলে একটা রিক্সা নিয়ে হাসপাতালে ছুটলাম। রাস্তার লোকজন তাকিয়ে ছিল আমার দিকে। এইরকম একটা লোককে কি করে কোলে নিলাম? হাসপাতালে যাওয়ার পর ডাক্তার প্রথমে ঢুকতে মানা করেছে, কিন্তু একটা সরকারি হাসপাতালে সবার সমান অধিকার। এসব গরিবদের জন্য এই হাসপাতাল গড়ে তোলা। এই কথাগুলো যখন জোরে জোরে বলছিলাম, ডাক্তার চিৎকার না দিয়ে পারে না। তবে লোকটির কান্না করছিল, হয়তো ব্যথার কান্না। চাচা, ব্যথা লাগছে? আমি, না রে বাপজান, কোন মা তোরে জন্ম দিয়েছে যে আমার মতো নোংরা লোকটিকে কোলে করে হাসপাতালে নিয়ে আসলি? সেই মা ধন্য। চাচা, কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারছি না। একদিন আমার মা বলছিল, কোন পাপে তোর পেটে ধরেছিলাম? চাচা, কিভাবে এমন হলো? ভিক্ষা করার সময় যখন গড়িয়ে পথ চলছিলাম, পায়ে কাঁচ ভাঙা ঢুকে যায়। অনেক কষ্ট বের করি, লোকজন আমাকে সাহায্য করতে এসে আমার ভিক্ষার টাকাগুলো নিয়ে যায়। চাচা কাঁদতে থাকে, এই নিন চাচা, তোমার ওষুধ। আর এই টাকাটা রাখো। পকেটে 3,000 টাকা ছিল চিকিৎসা ফ্রিতে। ওষুধ কিনে দিয়ে কয়েকদিন চলার জন্য টাকা দিই, কারণ এইসব লোকের জন্য ভিক্ষা ছাড়া চলার মতো অন্য কোনো উপায় নেই। আর এই অবস্থা ভিক্ষা করতে পারবে না। চাচা টাকাগুলো পেয়ে আমার গালে মাথায় হাত রেখে দোয়া করছে। চাচাকে তার বস্তিতে পৌঁছে দিই। কলেজে আর যাওয়া হয়নি, কাপড় নষ্ট হয়ে গেছে। গোসল করে কাপড় পরিষ্কার করে রুমে শুয়ে আছি। রিমি আসলো। আজ কলেজে যাওনি? রিমি, না, ভালো লাগছে না। আমি, আশা এসেছিল? আশা ভাবি নাকি তোমার সাথে কথা বলতে চায়? রিমি, এখন সম্ভব না, বিয়ের ভেজালটা শেষ হোক, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। আমি, আচ্ছা, বলে দিব। রিমি চলে গেল। আমি ঘুমিয়ে আছি, রাতে ঘুম হয়নি। এভাবেই চলে গেল 5 দিন। আশাদের বাসায় এক মুহূর্তের জন্য যায়নি। সন্ধ্যার দিকে রিমি এসে বলল আশা এসেছে। সাথে আশা ভাবি। রিমির কথা শেষ না করতেই আশা মাইশা আপু আ- আর তাদের সাথে সুমি আপু বলতো, সুমি আপুকে কেন নিয়ে এসেছে?